যার পেটে গুলি লেগেছে জি কর মেডিকেলে, তিনি চিকিৎসাধীন। অন্যদিকে আরেক যুবক যিনি গুলিবিদ্ধ হয়েছেন তিনি সাগর দত্ত মেডিকেলে ভর্তি রয়েছেন। ঝিরাম কনঞ্চয়ের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঝিরাম, জি কর মেডিকেলে ভর্তি রয়েছেন বিকাশ সিং, তার অবস্থা এখন কিরকম? অস্ত্রোপচার কি ইতিমধ্যেই হয়ে গিয়েছে? একদমই, যেটা হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, আজকে সকালে 5 ঘন্টার অপারেশন শেষ হয়েছে। সার্জিক্যাল ওটিতে গতকাল রাত থেকে, গভীর রাত থেকে সার্জারি হয়। তার পেটে বুলেট লেগেছিল। যে বুলেট ইনজুরি সেটা তার নাভির কাছ থেকে বাঁ দিক দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে গিয়েছে এবং তাতে তার কিডনি এফেক্টেড না হলেও তার ইন্টেস্টাইনে পারফোরেশন হয়েছে, ফুটো হয়ে গিয়েছে এবং সেইগুলো মেরামত করার জন্য এই দীর্ঘ সার্জারি করা হয়েছে। পাম্প চালিয়ে উঠছে বিল। কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। এই মুহূর্তে তাকে সার্জিক্যাল আইসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা আশাবাদী যে তাকে বাঁচানো সম্ভব হবে। তবে গতকাল তাকে যখন নিয়ে আসা হয় তার সিটি স্ক্যান করেই তার এই যে ইনজুরিগুলো দেখা যায়, ইন্টেস্টাইনে যে ইনজুরি হয়েছে সেটাই সবচেয়ে গুরুতর বলেই চিকিৎসকরা মনে করছেন। ধন্যবাদ ছিলাম তোমাকে। ভরসন্ধে বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরে জনবহুল এলাকায় শুট আউটের ঘটনা। গুলিবিদ্ধ হলেন আগরপাড়ার টেক্সপ্যাকো কারখানার আইএনটিটিউসির সম্পাদক বিকাশ সিং সহ দুজন। তার পেটে গুলি লেগেছে এবং তাকে জি কর মেডিকেলে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার ইতিমধ্যেই হয়ে গিয়েছে। পানিহাটি থেকে ডাক্তার দেখাতে এসেছিলেন সেই সময় সন্তু দাস নামে এক যুবক এবং তিনিও গুলিবিদ্ধ হয়েছেন, তার হাতে গুলি লাগে। ফোন কইলা সবার লইকা হঙ্গন সন্ধ্যাবেলা ডিউটি গেছিল। হ্যাঁ, খাট মারে গেছিল 6:30টার সময়। তারপরে চা খাচ্ছিল ওখানে। হ্যাঁ, 4 নম্বর চায় খাইছিল। কে গুলি মারলো? আমি তো জানি না, আমি তো ঘরে ছিল। কারোর সাথে গন্ডগোল ছিল না, ও তো নির্মলার সঙ্গে থাকতো। निर्मला संग থাকতো। पहले तो बीच में झमेला मिला हुआ उतना কোনো গন্ডগোল ছিল ना, उससे गंडगोल नहीं था। একেবারে ভর সন্ধে বেলঘরিয়ায় শুট আউটের ঘটনা। একজন আইএনটিটিউসি নেতা গুলিবিদ্ধ হলেন, আরও এক যুবক সেই সময় মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়েছেন। দুজনেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। বিকাশ সিং এর ইতিমধ্যে অস্ত্রোপচার হয়ে গিয়েছে বলে খবর জি কর মেডিকেল সূত্রে। খবর আসলো মোড়ে চা খেতে ছিল, হঠাৎ একজন শুনলো বাইক থেকে আসলো, গুলি মেরে চলে গেল, তারপরে পড়ে গেল। তারপরে পাড়ার লোক সবাই নিয়ে হসপিটালে আসলো। দাদা আমার ট্যাক্সিমেকোতে কাজ করে। ওখানে 100 মিটার, একদম কাছে। তো চা দোকানে ওখানে সবাই চা খায়, মোড় মাথা আছে। না না না, জ্ঞান তো ডাক্তারবাবু বলছে কি আছে। এখন তো ওইটা তো দুটা লেগেছে। হ্যাঁ, না শত্রুতা আমার দাদার সঙ্গে কারণ নাই। দাদা এমনি যায়, কাজ করে আসে। পার্টি ওই টিএমসি করে, ওই কারখানা জেনারেল সেক্রেটারি আছে ইউনিয়নে। হ্যাঁ।